সামনেই ঈদ, এবং ঈদ শুধু নয়, দুর্গাপুজো, কালী পুজো, বাংলায় বাঙালিরা যে যে বড় উৎসবগুলি পালন করে, সেখানে বাংলা পক্ষ সবসময় যেটা বলে যে বাঙালির থেকে জিনিস কিনুন, এবং ঈদের ক্ষেত্রেও বলেছে, এবং সেই পোস্টটা আপনারা দেখতে পাচ্ছেন 24শে মার্চ। ঠিক আছে, এইবার বাংলা ও বাঙালির শত্রুরা, বিশেষ করে যারা সাম্প্রদায়িক হিন্দু মুসলমান করতে চায়, তারা এই পোস্টেই, একজন মুসলমান বাঙালির কমেন্ট আছে যে সে শুধু মুসলমানদের থেকেই কিনতে চায়, যে কোনো জাতিরই হোক, বাঙালির থেকে না। এবং সেই পোস্টটাকে স্ক্রিনশট করে, এবং এই পোস্টটার সঙ্গে সেই কমেন্টটাকে স্ক্রিনশট করে ছড়ানো হচ্ছে, অর্থাৎ বোঝানো হচ্ছে, এই দেখো মুসলমান বাঙালি, এই বাংলা পক্ষ তো বাঙালি বাঙালি করে, তার জায়গায় দেখো এই মুসলমান, দেখো সে কিন্তু ঠিক তার ধর্ম ভাইকে ধরেছে, সব বাঙালি টাঙালি তার কাছে কিছু না। তো আমার মনে হলো একটা জরিপ করি, এমনি একখানা মানে মাপা। এই যে দেখছেন পোস্টটা, এই পোস্টে আমি ওই কমেন্টটাও দেখাবো, তার সঙ্গে দেখাবো এখানে 542টা কমেন্ট রয়েছে। দেখুন 542টা। তার মধ্যে যেহেতু ঈদ সম্বন্ধীয় এই পোস্টটা, ফলে অনেক মুসলমান বাঙালিও পোস্ট করেছে, কমেন্ট করেছে। তা আমি যেটা একটা খুব সিম্পল জিনিস করব, দেখুন আমি এখানে একটা খাতা খুলে দুটো কলাম বানিয়েছি। একদিকে লেখা যে কোনো বাঙালি, আরেক দিকে লেখা যে কোনো মুসলমান। ঠিক আছে, এবং এই কমেন্টগুলো 542টা কমেন্ট, এই 542টা কমেন্ট ধরে ধরে একদম গণনা হবে, আপনার সামনে গণনা হবে। ঠিক আছে, যে কজন মুসলমান বাঙালি বলেছে যে কোনো বাঙালির থেকে কিনবে, আর কজন মুসলমান বাঙালি, পশ্চিমবঙ্গের কথা বলা হচ্ছে অবশ্যই, যে কোনো মুসলমানের থেকে কিনবে, তার কাছে সব বাঙালি টাঙালি সব কোনো বিষয় নয়। ঠিক আছে, মুসলমানটাই বড় কথা। আর কজন মুসলমান বাঙালি বলছে যে সে বাঙালির থেকে কিনবে, ধর্মটা বড় কথা নয়। দেখা যাক। আমি তাহলে এটা যেটা করছি, এই পোস্টার কমেন্ট সেকশনটা খুলছি পুরোটা। দেখুন, এই যে দেখুন এখানে নিয়ে গেলাম, এই যে কমেন্ট সেকশনটা। এবার এই কমেন্ট সেকশনটা আমি এবার ওপেন করছি, এবং এই কমেন্ট সেকশনটা একটু দেখুন। আমি যেটা করব, সেখানে আমি অল কমেন্টস করে দিচ্ছি। ঠিক আছে, অল কমেন্টস করে দেব, যাতে কি না বোঝা যায়, একদম বোঝা যায় যে কজন কজন। ওকে, একদম। এবং নামগুলোও পড়বো যদি তাতে কারোর সমস্যা থাকে। ঠিক আছে, প্রথমে, অর্থাৎ যারা যারা এটা, আমরা পোস্টটা কি করেছি, যে কারা কারা এটার সঙ্গে একমত যে বাঙালির থেকে কিনতে হবে। ওকে, আর কারা কারা বলছে না বাঙালির থেকে কিনতে হবে, আবার কি মুসলমানের থেকে কিনতে হবে। ঠিক আছে, দেখা যাক। এইটা আমরা একটা টেস্টিং মতো করি, এটা খুব ইন্টারেস্টিং। এটা দেখুন মাঝরাতে কেরম একটা এক্সপেরিমেন্ট হচ্ছে, দেখেছেন? প্রথমে হচ্ছে, এবং প্রতিটি কমেন্টের জন্য আমি একটা দাগ দেব। ঠিক আছে, যাতে কিনা বোঝা যায় যে কতজন এরকম বলছে। ঠিক আছে, আপনারা নিজেরাও গণনা করতে পারেন, আমি যদি দাগে গড়মিল করি। প্রথমে দেখা যাচ্ছে জিয়াউল হক, একদম। তারপরে শেখ রাজ। ঠিক আছে, আমি দাগ দিচ্ছি, দেখুন আমি এরকম ভাবে দাগ দিচ্ছি, এই যে দুজন হলো, দুজনের দাগ দিলাম। ঠিক আছে, আমি হিন্দু নামগুলো বাদ দিয়ে দেবো এই বক্তব্য থেকে। ঠিক আছে, শুধু মুসলমান। এই মন পাখি বোঝা যাচ্ছে না কি, ঠিক আছে, বাদ দিচ্ছি। শুক্কুর মোহাম্মদ, অবশ্যই একদম ঠিক। ঠিক আছে, আরেকটা হলো। ঠিক আছে, এইবার দেখুন যে পোস্টটা নিয়ে ভাইরাল করা হয়েছে, সেই পোস্টটা রমজান আলী মোল্লা এখানে বলছে, ঈদ বিশ্ব জুড়ে হয়, ভারতের বাইরে হিন্দু নেই বলে কি মুসলিম নেই? পৃথিবীতে মুসলিম রাজ চলছে, চলবে, তবে ঈদে মুসলিমদের দোকান থেকে কিনুন, সে যে ভাষাই বলুক, ইসলাম আলাদা বিভক্ত করতে শেখায় না। ঠিক আছে, দেখলেন? এটা তার মানে এই যে কোনো মুসলিম, সেইখানে আমি তাহলে একটা দাগ দিলাম। ঠিক আছে, এখনো পর্যন্ত 3:1 চলছে। চলুক, দেখি কতদূর কি হয়।
তারপরে হোসেন শেখ বলছে, এ একটু বানান একটু চাপের তার, আমি সারা জীবন বায়ালের থেকেই কিনি। মোটামুটি বোঝা যাচ্ছে সে হোসেন শেখ কি বলার চেষ্টা করছে। ঠিক আছে, দেখি তারপরে হোসেন শেখের পরে তারপরে হচ্ছে রফিকুল জামান, কথা ঠিকই, কিন্তু যে বাঙালির দোকান থেকে কিনবো সেই জামা কাপড় বা তার কাঁচামাল আসছে সেই বড় বাজার থেকে, আর সেখানে ব্যবসা করছে প্রবল জাত ধর্ম বিদ্বেষী মারোয়ারিরা। অর্থাৎ এও আমরা যেটা বলছি তার পক্ষে। ঠিক আছে, তারপরে কে, আনিসুর সর্দার, আমি একজন বাঙালি এবং ঈদের কেনাকাটা বাঙালির দোকান থেকেই করে নিয়েছি, জয় বাংলা, সবাই ভালো থাকবে। ঠিক আছে, হলো। এখন কানেকশনের জন্য সকলে পড়তে পারছো কিনা জানি না, এই পোস্টটা দেখে নিও কিন্তু। অভি দত্ত ইয়ে করলাম, ভুবনডাঙ্গার হাসি এও বাদ দিলাম, পঙ্কজ পাণ্ডে বাদ দিলাম, সুমন ঘোষ, শেখ সেলিম, সে বলছে যে ইনশাল্লাহ, সে বলছে অবশ্যই। ঠিক আছে, তাহলে আরেকটা হলো, বুঝতে পেরেছেন। রাজা মল্লিক, এ মুসলমান, কারণ সে বলছে জয় বাংলা, ঠিকই বলেছেন দাদা, অবশ্যই কিনবো। সে যখন ঈদে কেনাকাটার কথা বলছে, ধরে নেওয়া যায় যে রাজা মল্লিক সে মুসলমান। ঠিক আছে, দাদা আমাদের 24 পরগনার, সাউথ 24 পরগনার মহিউদ্দিন মল্লিক বলছে, দাদা আমাদের সাউথ 24 পরগনার বেশিরভাগই তো বাঙালির দোকান। ঠিক আছে, ব্যাস, একটা সব দাগ দিচ্ছে কিন্তু, এই দেখো এখনো পর্যন্ত এই হচ্ছে অবস্থা। যারা সাম্প্রদায়িক তারা বোঝাতে চায় যে এই সাম্প্রদায়িক মুসলমান বাঙালিটি হচ্ছে পশ্চিমবঙ্গে মুসলমানের প্রতিনিধি, যেরকমই হয়। আমরা এখনো পর্যন্ত যে জরিপ করেছি তার ফলাফল হচ্ছে এই রকম। এখানে কটা দাগ দেখছেন, এখানে কটা দাগ দেখছেন, একটু দেখি, একটু একটু সকলের চোখ খোলা উচিত বাস্তবতা সম্বন্ধে। ঠিক আছে, এই স্ক্রিনশট আর এই ঘুরের বাইরে একটু জানা উচিত দুনিয়াটা কেমন। ঠিক আছে, এটা হচ্ছে দুনিয়া দর্শন হচ্ছে বলতে পারেন। ঠিক আছে, এই দেখুন, কেউ জানে ভাই ফোনের লাইট এরকম অফ হয়ে যাচ্ছে, এটা কিভাবে মানে নিজে থেকে কমে যাচ্ছে? যাই হোক, এটা মহিউদ্দিন মল্লিক হলো। নাজির হোসেন চৌধুরী, একদম ঠিক বলেছেন, বাংলা পক্ষ জিন্দাবাদ। আচ্ছা, বেশ, তারপরে দেখি ফারুক খান। ঠিক আছে, ফারুক খান কি বলছে, অবশ্যই, তবে আমাদের এখানে পাঁচ ছটা নন বেঙ্গলির দোকান, বাকি হাজারের বেশি বাঙালির দোকান। ওকে, অবশ্যই, ওকে, এটা হলো। সেলস পার্সন দরকার, এখানে শেখ মোহাম্মদ আলী হঠাৎ তার কাউকে চাকরিতে রাখবে, তাই বাংলা পক্ষর পেজে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিয়েছে কমেন্ট সেকশনে। আমি এটা বাদ দিলাম, কারণ এটা কোনো মতামত বোঝা যাচ্ছে না। মীর আলতাফ, ঠিক আছে, এমন ভাবে এক হতে হবে সব বাঙালি, বোঝা যাচ্ছে এর মতামতটা কিরকম। দেখুন, একটু বোরিং লাগবে কিন্তু বাস্তব জানবে। ঠিক আছে, কারণ যেটাকে ভাইরাল করার চেষ্টা হচ্ছে সেটা তো এই কমেন্ট সেকশন থেকেই নেওয়া হচ্ছে, ফলে সেটা সেই কমেন্টের প্রতিনিধিত্বকারী কিনা সেইটা খুব গুরুত্বপূর্ণ। জাকির হোসেন মন্ডল বলছে যে, এই যে জাকির হোসেন মন্ডল কি বলছে, দাঁড়ো, ইয়ে করে গেল, শেখ মোহাম্মদ আলী, মীর আলতাফ, ঠিক আছে, এটা হয়ে গেল। শেখ চিনু, সে বলছে বাঙালির দোকান থেকেই কিনেছি। ঠিক আছে, এবার আরেকটা হলো। তারপরে হচ্ছে জাকির হোসেন মন্ডল
বাঙালির দোকান থেকেই কিনবো হচ্ছে, আরো কাছে দিয়ে দিই তাহলে আরো বেটার হয়, বাঙালির দোকান থেকেই কিনবো। আরেকটা হলো, তারপরে কি, আবুল কাশেম একদম ঠিক বলেছেন, বাংলা পক্ষ জিন্দাবাদ। বেশ। তারপরে কি, ঝিকু মন্ডল, এটা ঠিক বোঝা যাচ্ছে না, হিন্দু না মুসলমান, যে কোনোই হতে পারে, আমরা এই নামটা বাদ দিলাম। মোহাম্মদ জাকির, ঠিক আছে, মোহাম্মদ জাকির, এই ব্যাপারে সবাই বাঙালি, এর একটু কোশ্চেন মার্ক আছে, এই কোশ্চেন মার্কটাকে কি ক্লাসিফিকেশনে দেবো? আচ্ছা ঠিক আছে, এখনো পর্যন্ত যেহেতু খেলাটা খুব একতরফা হচ্ছে, আমি এই সব একটু প্রশ্ন করেছি যেহেতু, একে আমি উল্টোতে দিয়ে দিলাম, ছেড়ে দিয়ে দিলাম ছাড়, অবশ্যই, ঠিক আছে, ওকে। তারপরে কি, তারপরে হচ্ছে আশিক গাজী, সে বলছে একদম ঠিক কথা, জয় বাংলা। আচ্ছা, তারপরে বোঝা যাচ্ছে না, আতাউল্লাহ আলী, সে বলছে একদম জয় বাংলা, ঠিক আছে। ইসলাম, শেখ ইসলাম, সে বলছে ভালো কাজ, গুড ওয়ার্ক, ইংরেজিতে লিখেছে, তাহলে এ বাঙালির থেকে কেনার পক্ষে রয়েছে। বাবু শেখ, রাইট দাদা, আমার দাদার কথায় সবাই শুনবেন প্লিজ, অর্থাৎ সে শুধু সে শুধু একমত তা নয়, সেই কথাটি প্রচারিত করতে বাকি সকলকে অনুরোধও করছে, ঠিক আছে। আজমাইল হক, জয় বাংলা, আচ্ছা বেশ। শেখ ইশরাফ আলী, জয় বাংলা, ঠিক আছে। আরেকটা, তারপরে জিয়ারুল গাজী, আমি সব বাঙালির দোকান থেকেই কিনেছি, ও অলরেডি কেনা হয়ে গেছে, বাহ গুড। সুজাউল ইউসুফ, একদম সত্য, ঠিক আছে। আব্বাস উদ্দিন মন্ডল, একদম ঠিক, ঠিক আছে, দেখে যাও এবং এটা শেয়ার করো, কারণ আমাদের তো ভাই মিথ্যা ছড়ানোর মতো পয়সা নেই, কিন্তু সত্য ছড়ানোর জন্য যে পয়সা লাগে না, লাগে হচ্ছে যে সত্যের পথে থাকা এবং নিজের অধিকারের পক্ষে থাকার যে সততা, সেইটা প্রমাণ করে শেয়ার করতে থাকো, ঠিক আছে। আব্বাস উদ্দিন মন্ডল হলো, তারপরে হচ্ছে শেখ সেলিম, অবশ্যই দাদা, জয় বাংলা, ঠিক আছে। তারপরে আবু তালহা, সে লিখছে একদম একদম, আচ্ছা বেশ, আবু তালহা সে লিখছে একদম একদম। তার তলায় রয়েছে আবুল কালাম, সে হচ্ছে ওকে স্যার, ঠিক আছে। আচ্ছা, তারপরে একজন লিখছে, শেখ রানা, কমেন্ট পড়ে দেখলাম বাঙালি আউট অফ স্টেট থাকতে পছন্দ করে, নেতা মানে না, কাটি করবেই, কিন্তু এখানে মূল বিষয় নিয়ে তার কোনো মতামত বোঝা যাচ্ছে না, ঠিক আছে। এই যে মীর নিসার আলী, সে বলছে অনলাইন বাদ দিয়ে লোকাল দোকান থেকেই হলো, এবার এইটা এখন বোঝা যাচ্ছে না তার লোকাল মানে কি, বুঝতে পেরেছেন তো, অনলাইন বাদ দিয়ে হয়তো সে, আমি যেটা বলছি সেটারই পক্ষে থাকছে, কিন্তু এটাকে আমি ধরবো না। আবার এটা সে বিরোধিতাও করেনি, ঠিক আছে, কারণ এখানে সে মুসলমানের থেকে কিনবে, যে জাতিরই হোক, সেরকম কিছু লেখেনি। তাই এখনো পর্যন্ত যেরকম একতরফা চলছে, আমি সেটা এই পক্ষে না দিয়ে আমি এটা বাদই দিয়ে দিলাম, ঠিক আছে। মীর নিসার আলী, আর কে এম, জয় বাংলা। এখানে শাহরুখ তুহিনা, এখানে একটা অসাধারণ কমেন্ট করেছে এবং খুব ভয়ঙ্কর কথা সেটা, নিউ মার্কেট গেছিলাম কিন্তু বাঙালি দোকান পেলাম না দাদা, সে বাঙালি দোকান খুঁজতে গেছিল কিন্তু,
কিন্তু নিউ মার্কেটে পাইনি। এটা কত বড় লজ্জার কথা। গ্র্যান্ড রোডের তলায় সব উর্দুভাষী, ঠিক আছে, আর নিউ মার্কেটের ভেতরে হার্ডলি কোনো বাঙালি আছে, এই উর্দুভাষী, হিন্দিভাষী বা মারোয়ারি, এদেরই কম্বিনেশন, ঠিক আছে। একে বোঝাই যায় সে মানে একদম খুঁজে বেরিয়েছে বাঙালির দোকান, ফলে তো গল্পটাই একদম ঠিক আছে। খায়রুল শেখ জয় বাংলা, আবুল কালাম মোল্লা জয় বাংলা, ঠিক আছে। সাকিক বিলাল সে বলছে একদম, ঠিক আছে, আবার একটা দিলাম। তারপরে হাসিবুর রহমান বলছে এটাই দরকার, জয় বাংলা, ঠিক আছে। তারপরে সৈয়দ আবু ইউনিস বলছে একদম। সুরাত আলী কাজী বলছে একদম ঠিক বলেছেন দাদা। হুমায়ুন বলছে একদম ঠিক বলেছেন দাদা, ঠিক আছে। শেখ মিজান বলেছে ইয়েস। আলতাফ হোসেন বলেছে ইনশাআল্লাহ, অর্থাৎ ভগবান যদি সেরকম চান, ঠিক আছে, মানে পজিটিভ। মোহাম্মদ মইনুল বলছে অবশ্যই বাঙালির দোকান থেকেই করব। দেখতে পাচ্ছেন, যাদের কাছে এই লেখাগুলো হয়তো ভালো করে আসছে না তাদেরকে বলবো বাংলা পক্ষর মেন পেজে চলে যান, করে এই পোস্টটা খুঁজে বার করুন যে ঈদের কেনাকাটা বাঙালির থেকে করুন। এই কমেন্ট সেকশনটা আমি ওটা থেকেই দেখছি, ওটা থেকেই করছি, আমি এমন কিছু আবিষ্কার করিনি, ঠিক আছে। রেজাউল মোল্লা বলছে একদম রাইট। আজাদ শেখ বলছে অবশ্যই ঠিক, জয় বাংলা। আব্দুল আজিজ বলছে ইয়েস, ঠিক আছে। জহির মল্লিক বলছে ইয়েস, জয় বাংলা। আহমেদ খান বলছে জয় বাংলা। আজিজুল শেখ বলছে একদম। বাপি কিং কোন ধর্মের বোঝা যাচ্ছে না, কারণ এখানে আমরা শুধু মুসলমান বাঙালির এক্ষেত্রে কি মতামত দিয়েছে সেটা বলছি। দেলোয়ার হোসেন সে বলছে আই লাভ ইট স্যার, লাভ যখন করছে পোস্টটা তার মানে তো পক্ষেই। মোহাম্মদ সোহেল বলছে ঠিক বলেছেন। NKK খান একদম দাদা, এ মুসলমানই ধরে নিচ্ছি, যদিও খান পদবী কিছু কিছু হিন্দুরও হয়। আমি মেডিকেল কলেজে যখন পড়তাম বসন্ত খাঁ বলে আমার এক অ্যানাটমির প্রফেসর ছিল, ঠিক আছে, যাকে এটা বাদ দিচ্ছি। শামিম আল মামুন একদম, ঠিক আছে। মনিরুল শেখ রাজেশ একদম। এম তুফান জয় বাংলা, এম তুফান বোঝা যাচ্ছে না। আবির আবির সামির খান জয় বাংলা, ঠিক আছে, সামির খানটা ধরা হলো। শাহজাহান শেখ জয় বাংলা, আচ্ছা ধরা হলো। রাজিবুল আর্ট সে বলছে জয় বাংলা, বেশ। MR গিয়াসউদ্দিন বা গিয়াউদ্দিন, যাই হোক, কোনো সাইন আপ করার সময় ভুলভাল লিখেছে, জয় বাংলা, ঠিক আছে। ওমর খান একদম, ঠিক আছে। আশিক আলী লস্কর একদম ঠিক কথা, এবং স্পষ্ট বাক্যটা দেখুন, একদম ঠিক কথা। হিন্দু হোক বা মুসলিম, আমাদের সবার বাঙালির দোকান থেকেই কেনাকাটা করা উচিত। আবার পড়ছি, আশিক আলী লস্কর কি লিখেছে, একদমই ঠিক কথা, হিন্দু হোক বা মুসলমান, আমাদের সবার বাঙালির দোকান থেকেই কেনাকাটা করা উচিত, ঠিক আছে। এ তো ডবল দাগ দেওয়ার ইচ্ছে করছে, এত স্পষ্টভাবে লিখেছে বলে, কিন্তু আমরা কোনো জালিগিরি করছি না। MD হক অবশ্যই, ঠিক আছে। মফিজ তরফদার একদম দাদা।
মোস্তাক মল্লিক, একদম ঠিক কথা। ঠিক আছে। হায়দার আলী, জয় বাংলা। দেবাশিস ঘোষের কাছে জয় বাংলা, কিন্তু এখন যেহেতু আমরা ঈদ প্রশ্নে মুসলমান কেনাকাটায় মুসলমান বাঙালি, সেটা সে যে কোনো ধর্মের বাঙালির থেকে করবে নাকি যে কোনো ধর্মের যে কোনো জাতির মুসলমানের থেকে করবে, এইটার আমরা একটা জরিপ করছি, তাই ধরা হলো না। আমির উল্লাহ খান, ঠিক আছে, সে লিখছে জয় বাংলা। আচ্ছা বেশ। শহীদুল কবির, আমি তো এবার সব শ্যামবাজার থেকে ঈদের কেনাকাটা করলাম, একদম স্পেসিফিক বলে দিয়েছে। শ্যামবাজার হচ্ছে বাঙালির শেষ কিছু বাঙালি বাজার কলকাতায়, যেগুলো 90% বাঙালি, শ্যামবাজার তার মধ্যে একটা। তাও নিয়ে নিচ্ছে ভাই। এই যে আপনি শ্যামবাজার থেকে যে কিনেছেন শহীদুল কবির, এটা কিন্তু দোকান দেখে নিয়ে নেবেন, কিন্তু ওখানে যে কোনো দোকান 90% দোকান বাঙালির হলেও ওখানে হরলালকা ফরলালকা আরো কিছু আছে যেগুলো বাঙালির দোকান নয়, এবং খুব মেন লোকেশনে। ঠিক আছে। জুলফিকার বৈদ্য বলছে হ্যাঁ ঠিক তাই। নিজাম মন্ডল বলছে একদম। শেখ সরবর বলছে রাইট বলেছেন বাংলা পক্ষ, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে। জাইন বলছে জয় বাংলা। এমডি আলম শেখ বলছে জয় বাংলা। ইয়াজউদ্দিন শেখ বলছে জয় বাংলা। শেখ মহসিন বলছে ঠিক। শেখ মহসিন বলছে ঠিক। শেখ আবিদ আলী বলছে জয় বাংলা। এইবার অ্যান্টিতে একখানা পেলাম, সাজিদ লস্কর, সে বলছে অনলি ওয়ান উম্মা, নো মোর ডিভিশন অ্যামং আস। এর কথাটা হচ্ছে বিশ্বের সকল মুসলমান এক আমাদের মধ্যে, অর্থাৎ সে বলছে যে কোনো ভাগাভাগি চলবে না, অর্থাৎ সে মুসলমান, মুসলমান যে কোনো মুসলমান হলেই হলো, এই কথাটা বলার চেষ্টা করছে। ঠিক আছে। অর্থাৎ এই দেখুন, এখনো পর্যন্ত এই হচ্ছে স্কোর, এই 3 নম্বর এখানে দিলাম। স্কোরটা বুঝতে পারছেন? যে যে মুসলমান বাঙালি পশ্চিমবঙ্গের বলছে যে ঈদের কেনাকাটায় যে কোনো বাঙালির থেকে করবেন, তার স্কোর হচ্ছে এখনো পর্যন্ত এই। বেশ রাতে কিরকম একটা ম্যাচ হচ্ছে বুঝতে পারছেন না? আর এইটা হচ্ছে যে যে মুসলমানরা বলেছে যে বাঙালি টাঙালি না, যে কোনো জাতির মুসলমানের থেকে কিনতে হবে, এই যে উম্মা বলল, বুঝতে পেরেছেন? এই হচ্ছে স্কোর যাচ্ছে। চলুন খেলাটা চলুক। রেহান মন্ডল, সে বলছে জয় বাংলা। সাইদুল মোল্লা, একে কোনো কিছুতেই ক্লাসিফিকেশন করা যাবে না, ইনি বিশ্বমানব একজন। ইনি লিখেছেন আমি মানুষের দোকান থেকে কিনেছি। আরে ভাই, বাঙালিও তো মানুষ রে ভাই, বাঙালি কি মানুষ না? বড় বাজারেও মানুষ, আবার তোমার স্বজাতির বাঙালিও মানুষ। তুমি কোন মানুষের পক্ষেটা দেখতে হবে, যে সব মানুষের পক্ষে, যে কোনো মানুষেরই পক্ষে না। ঠিক আছে। এটাই বাদ দিচ্ছে, কোনো কিছুতেই ক্লাসিফিকেশন করা যাবে না। ঠিক আছে। এর জন্য এখনো পর্যন্ত যে এই স্কোর চলছে, এর জন্য একদম ব্রহ্মাণ্ডে একখানা উচ্চতর বিশ্বমানব লিস্ট বানাতে হবে, সেটা আপাতত করা হচ্ছে না। আব্বাস আলী লিখেছে একদম। ঠিক আছে। ডিকেজে ইয়াসিন লিখছে একদম ঠিক কথা বলেছেন। উজির শেখ লিখেছে হ্যাঁ দাদা করছি। সাবির আলী লিখেছে আমি সব মার্কেটিং বাঙালি ভাইয়ের, সব মার্কেট বাঙালি ভাই দোকান থেকে করেছি। হয়ে গেছে মার্কেটিং, গ্রেট। এ দেখো, এই হচ্ছে স্বর্ণেন্দু সিং। এবার সিং বলো জাত দেখিয়ে দিল, এই পোস্টারটা ওয়েট করছিলাম কবে দেবে, হিন্দু বহিরাগত, বাকিরা এদের ভাই। এ তার মানে ওই যে ওই স্ক্রিনশটটা যেটা দিয়েছে রমজান আলী মোল্লার,
তাকে পশ্চিমবঙ্গের মুসলমান বাঙালির প্রতিনিধি ধরেছে। আমরা এখনো পর্যন্ত স্কোর চলছে, এইখানে প্রথমে সে যে রমজান আলী মোল্লা, এই তিনটে দাগের মধ্যে একটা। আর এখনো পর্যন্ত যারা বলছে মুসলমান বাঙালি পশ্চিমবঙ্গে, যারা বলছে যে কোনো বাঙালির থেকে কিনবেন, যে ধর্মেরই হোক, তাদের স্কোর আপাতত এই যাচ্ছে। বাঙালির জন্য আসলে এই লাইফটা কিন্তু প্রতিটি বাঙালির জন্য, যে কোনো ধর্মের, যে কোনো দলের, যে কোনো শ্রেণীর, একটা শিক্ষামূলক। এটা কিন্তু মানে, এবং এই 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 কমেন্টগুলো অলরেডি হয়ে গেছে 8 ঘন্টা আগে, 2 দিন আগে। মানে এখন যে লাইটটা করার আগে সব বানিয়ে বানিয়ে করা হয়েছে এমনও না, ঠিক আছে। যাই হোক, এ তো সোহেল আক্তার একদম জয় বাংলা। বেশ। জাকির হোসেন মন্ডল একদম। শফিক দাদা জয় বাংলা। তারপরে আলিম ফয়জাল একদম। রফিউল শেখ বলছে অবশ্যই। আচ্ছা, কমেন্টগুলো কি পড়া যাচ্ছে? আমি অনেক সময় লাইভ করার পর দেখি যে রিজলিউশন খুব খারাপ। কমেন্টগুলো যেগুলো দেখাচ্ছি সেগুলো কি পড়া যাচ্ছে? কেউ একটু বলবেন। আমি লাইভ করতে করতে একটু উত্তরটা দেখে নেব, বলবেন কিনা। যাই হোক, রফিকুল শেখ অবধি হয়েছে, অবশ্যই আমি এটা মার্ক করে নিয়েছি। রাহুল শেখ বলছে ওকে, ঠিক আছে। শরীফ শেখ অনেক ডিটেলে লিখেছে, ঠিক আছে। এও বিশ্বমানব, ঠিক আছে, কারণ এখানে এটা মার্কেটের কথা বলে, একদম ঠিক কথা, এটা লিখেছে ঠিকই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যারা খুচরো বিক্রেতা তেনারা ভুলভাল রেট বলে, তারপর দাম দর করলে হয় আবার ঠকেও যেতে হয়। তাই আমি যেখানে ভালো মাল আর কম দাম পাই সেখান থেকেই কিনি। ঠিকই আছে, আবার এর মধ্যে যেহেতু এটা ঠিক কথাও বলেছে, আবার এটা আমি তার এটা কাউন্টের মধ্যে ধরছি না, ঠিক আছে। কারণ অন্য একটা কথা বলেছে, সে কেনাকাটার তার ইয়ে দেখে যদি সে বড় বাজার চলে যায়, কিন্তু এটা একটা বাঙালি যারা বিক্রেতা তাদের জন্য একটা বার্তাও বটে কিন্তু, তাই না? রমজান খান লিখছে জয় বাংলা। শফিক শেখ লিখছে হ্যাঁ করেছি। শেখ রজব আলী বলছে একদম ঠিক। রেজাউল মোল্লা বলছে জয় বাংলা জয় বাঙালির। একে মন্ডল, এখন সে মুসলমানও হতে পারে, হিন্দুও হতে পারে, বোঝা যাচ্ছে না, রাইট লিখেছে। দেলোয়ার মিদ্দা, সে পশ্চিমবাংলায় বাঙালি দোকানদার আছে, সব তো ওই বিহারি, ওই বিহারি, ওদের বাংলা। এখন এখানে ঠিক মতামত বোঝা যাচ্ছে না, কথাটা ঠিক লিখেছে কিন্তু এখানে আমরা যেটা বলছি এখানে মতামত বোঝা যাচ্ছে না। বাবু কাজী একদম বলেছে সে। ইমরান খান সে লিখেছে অসংখ্য ধন্যবাদ আপনাকে। সাহেব তো বোঝা যাচ্ছে না ভাই। এখানে মুর্শিদাবাদ ছেলে কুপিএমের উল্লাস করে, অন্য টপিক। রেহান মন্ডল একদম ঠিক। রিয়াজ লস্কর খুব সুন্দর কমেন্ট করেছে। রিয়াজ লস্কর শিখেছে একদম ঠিক। হিন্দু মুসলমান কিছু দেখার দরকার নেই, ঠিক আছে। হিন্দু মুসলমান কিছু লেখা ইয়ের দরকার নেই, কিছু দেখার দরকার নেই, শুধু বাঙালি দেখো। এই যে আমি ভালো করে পড়াই, এটা খুব ভালো লাগলো যে কমেন্টটা। একদম ঠিক, হিন্দু মুসলিম কিছু দেখার দরকার নেই, শুধু বাঙালি দেখো। বাঙালি দোকানদার দেখে কেনাকাটা করো সবাই। ঈদ মোবারক। বাঙালি জাতি উচ্চ জাতি, তাতে কোনো সন্দেহ নেই। আমি গর্বিত, আমি বাঙালি। জয় বাংলা জয় বাঙালি, ঠিক আছে। এটা তো সুপার পজিটিভ, তাই দাগ দিলাম। সোহেল মন্ডল সে লিখছে দাদা বাঙালি দোকান থেকে কেনাকাটা করা হয়ে গেছে, ঠিক আছে। আরশাদ গাজী লিখছে ওকে দাদা। শেখ মফিজুদ্দিন বলছে একদম দাদা।
ইনবাদ রেজা বলছে একদম ঠিক কথা। এমাউল শেখ বলছে জয় বাংলা। তাবরেজ বলছে একদম দাদা। শেখ আনারুল বলছে জয় বাংলা, আমরা বাঙালি, আমরা গর্ব। নাসির খান লিখছে জয় বাংলা। মোহাম্মদ বাকিবিল্লা মন্ডল সে বলছে একদম ঠিক কথা। কালাম খান লিখছে একদম ঠিক। শাহিদ খান লিখছে জয় বাংলা। মুশির আলী লিখেছে রোহিত, ভগবান জানে কি, কাউকে হয়তো ট্যাগ করতে গেছিল বা কিছু হয়নি। শাহরিয়ার আলম সে লিখেছে বাংলার টাকা বাংলায় থাকুক। তাহলে বোঝাই যাচ্ছে কি বলার চেষ্টা করেছে। কিন্তু আমি বলবো একটু বদলে নাও, বাঙালির টাকা বাঙালির কাছে থাকুক, কারণ বাংলার টাকা ওরাই লুট করছে। শেখ আরশাদ হোসেন জয় বাংলা। নাইমুল হক সে লিখেছে রাইট। শেখ মোহাম্মদ জসিম সে লিখেছে জয় বাংলা। আরমিন লিখেছে একদম। মিলন মন্ডল বোঝা যাচ্ছে না। সারোয়ার শেখ লিখেছে একদম ঠিক বলেছেন। মোহাম্মদ সুজন বলেছে জয় বাংলা। আলাউদ্দিন গাজী বলেছে একদম। শেখ সুমায়ুন বলেছে একদম ঠিক। শাহাবুদ্দিন খান বলেছে ইয়েস। আলম খান লিখেছে বলেছে হ্যাঁ। নাম কয়েকটা বোঝা গেল না। এমডি মোল্লা সে লিখেছে আমরা করছি দাদা বাঙালির দোকান থেকে। আমরা করছি দাদা বাঙালির দোকান থেকে জয় বাংলা, তো বোঝাই যাচ্ছে। ইসমাইল লিখেছে একদম। সৈয়দ সোহেল লিখেছে একদম দাদা। বাবুল শেখ লিখেছে একদম দাদা, আমি গর্বিত, আমি একজন ভারতীয় বাঙালি, বাংলা আমার প্রাণ। আরিফ মল্লিক লিখেছে একদম। ঠিক আছে। আলিমুদ্দিন শেখ লিখেছে জয় বাংলা জয় টিএমসি, যদিও এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই, এই কমেন্টটার কোন দিকে বোঝা গেল না। জয় বাংলা বাঙালির পক্ষে, এখানে কোনো দলের কথা হচ্ছে না। মোশারফ শাহ লিখেছে একদম ঠিক। শেখ মিন্টু বলেছে একদম ঠিক বলেছেন দাদা। আনোয়ার হোসেন বলেছে জয় বাংলা। সাদেক শেখ বলেছে জয় বাংলা। শেখ আকরাম সে লিখেছে অবশ্যই আমার ফ্যামিলি কেনাকাটা বাঙালি দোকানে। এই যে সাদেক শেখ। আশিক ইকবাল লিখেছে একমত। শেখ রাহত আলী বলেছে একদম ঠিক বলেছেন, কিন্তু আমাদের মেটিয়া বুরুজে সব মেরো গুটখার কাপড়ের দোকান, কি করব তাই ভাবছি। ভাববেন না, বাঙালির দোকান থেকে কিনুন। রাহুল শেখ সে বলেছে বাঙালি লোকের সাথে কেনা উচিত, ঠিক বলেছেন। রাহুল শেখের কমেন্ট একটু নিচে আছে, দেখে দিই। ঠিক আছে। শাহিন আক্তার বলেছে জয় বাংলা। মিসবা সে অনলাইন কেনাকাটার বিরুদ্ধে বলেছে, কিন্তু এসব সম্বন্ধে কিছু বলেনি। আবু মুসা গাজী বলেছে সাবাস। ঠিক আছে, যেগুলো এই সঙ্গে কোনো সম্পর্ক নেই আমি সেগুলো বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে। নিয়ামুদ্দিন শেখ লিখেছে জয় বাংলা।
খোকা সর্দার ধর্ম বোঝা যাচ্ছে না। ফতুল বাড়ি, ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে। অবশ্যই দাদা, আমার বাংলা আমার জয়। শেখ তাজিমুল ইসলাম বলছে কিনেছি। এবার কি কিনেছি কোত্থেকে? হ্যাঁ, বাঙালির দোকান থেকে কিনেছি, যেহেতু কিনতে বলা হয়েছে তাই কিনেছি যখন উত্তর দিচ্ছে, তার মানে একটাই হতে পারে, ঠিক আছে। আসিফ ইকবাল বলছে একদম। মোহাম্মদ ফারুক খান বলছে হ্যাঁ অবশ্যই। হোসেন শেখ বলছে অবশ্যই। ওয়াসিম উদ্দিন বলছে একদম। নজরুল ইসলাম বলছে এটা ঠিক কথা। শেখ আবু তৈয়ব আলী বলছে জয় বাংলা। শেখ নাসিম বলছে একদম ঠিক। সাথী তুমি কার তো বোঝা যাচ্ছে না ভাই, তুমি তুমি কোন ধর্মের? যাই হোক, সৈয়দ তাজ, সে বলছে জয় বাংলা। শেখ গিয়াসুদ্দিন সে বলছে একদম ঠিক। শেখ মোহাম্মদ মুস্তাকিন খুব সুন্দর বার্তা দিয়েছে। সে বলছে জয় বাংলা ঈদের কেনাকাটা বা সারা বছর নিত্য প্রয়োজনীয় জিনিস, একদম ঠিক। শুধুমাত্র বাঙালি থেকেই কেনা হোক, সেই বাঙালি হিন্দু হোক বা মুসলমান, ঠিক আছে। শেখ মোহাম্মদ মুস্তাকিন খুব সুন্দর বার্তা দিয়েছে। মোহাম্মদ সিদ্দিক মন্ডল বলেছে সঠিক কথা বলেছেন। রাহুল মোল্লা লিখেছে জয় বাংলা। আশু মল্লিক লিখেছে একদম। আমি ইজাজ লিখেছে জয় বাংলা। এটা পজিটিভ না নেগেটিভ বোঝা যাচ্ছে না। বলছে বাঙালির দোকানে নাম বেশি, তাই কিছু বাঙালি ম্যানুফ্যাকচারের নাম দিয়ে দেবেন। সেটা সাজেশন চেয়েছে, কিন্তু আমাদের প্রশ্নটা নিয়ে কোনো সে কিন্তু উত্তর করেনি। সানি শেখ সে লিখেছে জয় বাংলা। খালিদ খান সে লিখেছে অবশ্যই জয় বাংলা। মফি খান অবশ্য মতামত মানে ঠিক এই প্রশ্নে মতামতটা বোঝা যাচ্ছে না, কিন্তু বলেছে আমার একটা ছোট এনা শহর, সবই বড় দোকান, বড় বড় দোকান মারোয়ারিদের। রেহান মল্লিক লিখেছে, আমি কাউকে কোনো স্কোর দিলাম না, পক্ষে বিপক্ষে, ঠিক আছে। রেহান মল্লিক লিখেছে অবশ্যই বাঙালিদের দোকান থেকে কিনি আর সবাইকে প্রচার করি কিনতে। খুব ইন্টারেস্টিং। রেহান মল্লিক কি বলছে? অবশ্যই বাঙালির দোকান থেকে কিনি আর সবাইকে প্রচার করি কিনতে। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই লাইফটা যেরকম প্রচার করা গুরুত্বপূর্ণ, এমনি সাধারণ জীবনে বাঙালির দোকান থেকে কেনা, সে হিন্দু হোক বা মুসলমান যাই হোক, ঠিক আছে, বাঙালি জাতির কেউ তার দোকান থেকে দুর্গাপুজো, কালী পুজো, ঈদ, বড়দিন, ঠিক আছে, বুদ্ধ পূর্ণিমা থেকে শুরু করে নিজের জীবনের বিয়ে টিয়ে থেকে শুরু করে যা কিছু নিত্য জামা কাপড় কেনাকাটা এবং নিত্য প্রয়োজনীয় জিনিস বাঙালির দোকান থেকে কেনে, এটাই বলা হচ্ছে। ইমরান বলছে জয় বাংলা। জসিম নাইট সে বলছে বাঙালির দোকান থেকে কেনাকাটা করেছি, জয় বাংলা। গুড। সৈয়দ তাজ বলছে একদম। আমির সোহেল একে স্কোর দেওয়া যাবে না, কারণ এ প্রশ্ন করেছে। আমাদের বহরমপুরে না বেরহ্যামপুর, এটা কি উড়িষ্যায় ভগবান জানে, নাকি বহরমপুর বলছে, কারণ উড়িষ্যাটা বেরহ্যামপুর রয়েছে। বাঙালি কোনো ভালো দোকান নেই, কি করব। আবার বহরমপুরও হতে পারে, কারণ ওখানে কিন্তু এই পুরো যে হোলসেল কাপড়ের ব্যবসা, সেটা কিন্তু বাঙালি নয়, বহিরাগতদের দখলে। রাহুল লিখেছে, রাহুল খান লিখেছে একমত। গুড। তফিকুল ইসলাম লিখেছে একদম দাদা।
শেখ আকরাম আলী লিখেছে জয় বাংলা। মুজফ্ফর ভাই লিখেছে ঠিক আছে। হাবিব লিখেছে জয় বাংলা। শাহাবুদ্দিন মোল্লা দুবার লিখেছে, একবারই গণ্য করা হবে। জয় বাংলা একবার লিখেছে, একবার লিখেছে একদম ঠিক কথা। তসলিম ইসলাম লিখেছে ঠিকই। সমীর মল্লিক তো বোঝা শক্ত ভাই, এটা সমীর মল্লিক না সমীর মল্লিক, ঠিক আছে। শেখ হিসাবুদ্দিন সে লিখেছে ইয়েস। ওকে, প্রসূন সে বোঝা যাচ্ছে হিন্দু, সে লিখেছে মোল্লার দোকান থেকে কিনবে, বাঙালি আবার কি। আমি এই মুহূর্তে স্কোরটা কি যাচ্ছে, ঠিক আছে, মোল্লার দোকান থেকে কিনবে, এর স্কোরটা আপাতত এই, বুঝলে প্রসূন। আর হিন্দু মুসলমান নির্বিশেষে যে কোনো বাঙালির দোকান থেকে কিনবে, সেখানে পশ্চিমবঙ্গের মোল্লাদের মধ্যে স্কোরটা হচ্ছে এই। কিছু বুঝলে? একদম স্কোর করে করছে কিন্তু ভাই, মাঝরাতে খাটনি, কারণ সত্য আমাদের জানতে হবে, ঠিক আছে। এবং বাঙালি জাতীয়তাবাদে হিন্দু মুসলমান নির্বিশেষে যে কত অসংখ্য বাঙালি উদ্বুদ্ধ হচ্ছে, সেটা এই প্রসূন হোক বা এই রমজান আলী মোল্লা হোক, এদের জন্য ত্রাস হয়ে উঠছে, এদের জন্য বিষয়টা ত্রাস হয়ে উঠছে। এখন এই সংখ্যা দেখা যায়, এটাও থাকবে না, বুঝতে পেরেছো? যাক, আমরা আমাদের কাজটা করতে থাকি। জেমস ইসলাম লিখেছে কলকাতার মানুষকে বোঝান, কলকাতার বাইরে সবাই বাঙালি। এটা ধরে নেওয়া যায় যে সাপোর্টই করতে বলছে, কারণ বোঝাতে যখন বলছে, আমরা যেটা বলছি ঠিকই, এই কথাটার মধ্যে এটা ঠিকই বলছে। ইমামউদ্দিন নুরি সে বলছে সহমত। সমীর খান সে উত্তর দেয়নি, তবে বোঝা যাচ্ছে তার মতামত কি। সে বলছে নিউ মার্কেটে বাঙালি দোকানের ব্যবস্থা করুন দাদা, ঠিক আছে। এবং এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, নিউ মার্কেটে একটা বড় সংখ্যক দোকান উর্দুভাষী মুসলমানের, অর্থাৎ এই সমীর খান যে ধর্মের, মোস্ট লাইকলি তার একই ধর্মের, কিন্তু সে বলছে না ওটা দিয়ে হচ্ছে না, বাঙালির দোকান বসাতে হবে। আর বাকি দোকানগুলো হিন্দিভাষী হিন্দুর অথবা মারোয়ারির, ঠিক আছে। বাঙালির কিন্তু এগুলোর একটা দিয়েও হবে না, বাঙালির দোকান চাই নিউ মার্কেট জুড়ে, ঠিক আছে। এই যে রুদ্র সরকার যে ফালতু কথাটা বলেছে, এটারও প্রতিবাদ করা দরকার। ঈদের সে বলছে মুসলিম ও ধর্মনিরপেক্ষ দোকানদার থেকে কোন দাঙ্গা হয়েছে, কোনো ধর্মভিত্তিক কিছু না, কোন রকম ধর্ম যে ঈদের কেনাকাটা এখান থেকে করতে হবে কোন রকম কিছু না। সেইটাই তো ভাই স্কোর, ভাই এই তো স্কোর চলছে, দেখো না কি স্কোর চলছে। এই দিকটা হচ্ছে যে কোনো মুসলমানের থেকে কি কেনার পক্ষে যারা যারা মুসলমান, ঠিক আছে, যে অর্থাৎ পশ্চিমবঙ্গের যে মুসলমানরা দাবি করছে যে যে কোনো জাতির মুসলমানের থেকে কেনা উচিত, এটা হচ্ছে এখনো পর্যন্ত তাদের স্কোর। আর পশ্চিমবঙ্গের যে মুসলমান বাঙালি বলছে বাঙালির থেকে কেনা উচিত হিন্দু মুসলমান নির্বিশেষে, এটা হচ্ছে আপাতত তাদের স্কোর যাচ্ছে, ঠিক আছে। সাহিল মল্লিক বলছে আমরা মুসলমান ব্যাঙ্গালোর দোকান থেকে করি, এখানে হিন্দু বাঙালিরাও কেনে অল দ্য টাইম, ঠিক আছে। এর কোনো কিছু মানে এইসবের ঊর্ধ্বের মতামত, তাই এটা। মোহাম্মদ আসিফ বলছে একদম খুব গুরুত্বপূর্ণ এটা, ঠিক আছে। আসান হাবিব বলছে একদম। আশিকুল বলছে একদম। শরীফুল ইসলাম বলছে ইউ আর রাইট। শরীফ রহমান বলছে একদম।
মিন্টু শেখ বলছে জয় বাংলা। হামিম ভাই বলছে ইয়েস 100% জয় বাংলা। মোহাম্মদ ওমর ফারুক বলছে, যে দোকানের নামও দিয়ে দিয়েছে, আমি বাঙালি দোকান থেকে কেনাকাটা করেছি, কাপড়ের দোকানের নাম হচ্ছে বাবলু চ্যাটার্জি, মানে দোকানের মালিকের নাম বাবলু চ্যাটার্জি। ঠিক আছে, এটা বোঝাই যাচ্ছে, দোকানের নামও দিয়ে দিয়েছে। রাজেন খান, এবার দেখো রাজেন খান হিন্দু না মুসলমান বোঝা যাচ্ছে না, এটা কাউন্ট করে লাভ নেই। শেখ রৌশন আলী, ইয়েস অবশ্যই। সৈফুল্লাহ এ খান, একদম। এমডি সাবির শেখ, একদম ঠিক তাই করেছি, জয় বাংলা। আরাফাত মন্ডল বলছে সহমত। আচ্ছা, নাজমুল আজমটা আমি বাদ দিচ্ছি, কারণ সে বাংলা পক্ষর সহযোদ্ধা। ঠিক আছে, এরকম নিজেদের লোক দিয়ে এ তো স্কোরটা বাড়ানোর দরকার নেই, এটাকে আমি তাই নাজমুলদা তোমারটা আমি কাউন্ট করছি না। ঠিক আছে, যদিও তুমি কট্টরভাবে পক্ষে আমি জানি। শেখ নাজিম লিখছে 100%। ও, রেজাউল করিম একটা জিফের মাধ্যমে বুঝিয়েছে যে সে একদম মতামত। ঠিক আছে, সে লিখেছে 100%। ঠিক আছে, বিট্টু লস্কর থামস আপ দিয়েছে। সারোয়ার আলম বলেছে 100%। লাকি গাজী থামস আপ দিয়েছে। শেখ ফিরোজ এই পছন্দর ব্যাপারটা দিয়েছে। শেখ আসলাম আলী থামস আপ দিয়েছে। শেখ সাদ, এই যে শেখ, শেখ আসলাম আলী থামস আপ দিয়েছে। শেখ সাদ্দাম হোসেন দিয়েছে। শেখ আশফাক আহমেদ কিন্তু ভালো একটা বার্তাও দিয়েছে, যারা দীর্ঘদিন কলকাতার বুকে ব্যবসা করছে অথচ বাংলা বলে না, যারা দীর্ঘদিন কলকাতার বুকে ব্যবসা করছে অথচ বাংলা বলে না, সেই সব হিন্দিভাষী উর্দুভাষী, সেই সব হিন্দিভাষী উর্দুভাষী ব্যবসায়ীদের থেকে কিচ্ছু কিনবেন না, কিনবেন না, কিনবেন না। আই সাবাস, একদম ঠিক আছে। শেখ আশফাক আহমেদ, ঠিক আছে। মোসম আনসারি, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। বা এটা খুব সুন্দর, এই এত বড় এত তো রাখা যায় না, না না না, এই কমেন্টটা খুব সুন্দর। মিনহাজ বলছে, যেই সব লোকেরা কমেন্টে হিন্দু মুসলিম করছে তাদেরকে বলছি, ঈদের কেনাকাটা আমরা কি শুধু মুসলিম দোকানদারদের থেকেই কিনি? আমরা ধর্ম দেখে ঈদের কেনাকাটা করি না। ঈদের সময় হাজারো হিন্দু বাঙালির দোকানেও, দোকানদারেরও ভালো বেচা কেনা হয়। আর এই এই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা এইখানে, আর এইবারের কেনাকাটা বাঙালির দোকানদার থেকেই করব। জয় বাংলা। খুব সুন্দর কমেন্ট। ওয়াইপি খান ঠিক বোঝা যাচ্ছে না। শেখ টুটুল আলী বলছে সঠিক সিদ্ধান্ত। মোহাম্মদ হাফিজুল মোল্লা বলছে একদম ঠিক বলেছেন। সাবির আলী শেখ বলছে যে অবশ্যই বাঙালি এবং এলাকার দোকান থেকে কিনেছে, এটা আরো ভালো, বাঙালির থেকে কিনেছে এবং এলাকার দোকান থেকে কিনেছে, অর্থাৎ স্থানীয় অর্থনীতিকে শক্ত করেছে। ঠিক আছে, সৈয়দ বলেছে জয় বাংলা। মইনুল বলেছে ওকে, কিন্তু দুবার ওকে বলেছে না, তিনবার বলেছে, একবারই ধরা হবে। বাহাউদ্দিন লিখেছে গুড। ঠিক আছে, গুড, একটা স্কোর হলো।
হুসেন শেখ সেগুলো যে মুসলিম দোকানেই যাই, এতক্ষণ আর একটা পাওয়া গেছে, সে মুসলিম দোকানে যায়। চলো 4 নম্বর, এই এতক্ষণে 4 হলো ভাই। এই হচ্ছে স্কোর। এ তো পুরো একতরফা ম্যাচ ভাই। স্কোর দেখছো? হ্যাঁ, এরকম গুহারা হারলে তো ভাই সাম্প্রদায়িকরা খেলা ছেড়ে দেবে। দেখো দেখো শুধু, গুনতেও হবে না, গুনতে হবে বলো? তবুও দেখি এটা কত দূর যায়। আরো বাকিটা, এটা পুরোটা কমপ্লিট করব। রোগ চেপে গেছে। ঠিক আছে, মুসলিম দোকানেই যাই যেটা বললো। তারপরে হচ্ছে মুসলিম দোকানেই যাই, কোথায় গেল? হ্যাঁ, কাজল শেখ, সে যে রাইট স্যার। শামসুদ্দিন মোল্লা, সে ইয়েস। মুসলিম মল্লিক, মুসলিম মল্লিক লিখেছে রাইট। হাসিবুর রহমান লিখেছে ইয়েস। আসিরুদ্দিন শেখ লিখেছে রাইট রাইট। শেখ হালিম লিখেছে জয় বাংলা। ঠিক আছে, মন্তাজুল শেখ লিখেছে ইয়েস। সাদাত হাবিব লিখেছে রাইট। নাসির আহমেদ খান লিখেছে অফকোর্স। নাসির আহমেদ খান লিখেছে অফকোর্স। ঠিক আছে, আরশাদ শেখ লিখেছে রাইট। হুজাইফা মোল্লা লিখেছে রাইট। আব্দুল রশিদ লিখেছে জয় বাংলা। আব্দুল সাবির লিখেছে ইয়েস। শহীদুল চৌধুরী লিখেছে রাইট। মহিউদ্দিন মল্লিক লিখেছে রাইট। আসলাম মিদ্দা বলেছে ডান, মানে এইটাই সে অলরেডি করে ফেলেছে। ঠিক আছে, নাজিম মন্ডল লিখেছে রাইট দাদা। শেখ জিয়া লিখেছে ইয়েস। জীবন মল্লিক তো বোঝা যাচ্ছে না। শাহানুর আলম লিখেছে রাইট। আমির শেখ লিখেছে রাইট জয় বেঙ্গল। জাকির আলী খান লিখেছে রাইট স্যার। এম এস কে হাসান লিখেছে রাইট। এমডি আক্তার মোল্লা লিখেছে রাইট। এমডি ইলিয়াস লিখেছে ওকে। বাবুল আলী লিখেছে রাইট। আমিরুল সাপুই লিখেছে ইয়েস। ওয়াহিদ হাসান লিখেছে, কি বোঝা যাচ্ছে না, জে আই আই, জি লিখেছে। আচ্ছা, পক্ষে। ঠিক আছে, এটা পশ্চিমবঙ্গে, এটা দেখে নিলাম। ঠিক আছে, ডোমকল কলেজ। শেখ করিম লিখেছে রাইট। শাহিদ লিখেছে বাঙালির দোকান থেকেই কিনেছি দাদা। সারওয়ার হোসেন লিখেছে নাইস। ঠিক আছে, এরপরে আর কমেন্ট নেই, পুরো কমেন্ট সেকশন শেষ। আচ্ছা, তাহলে আমাদের অরিজিনাল গল্পটা কি ছিল সেখানে আমরা একটু ফেরত যাই। যে আমরা দেখার চেষ্টা করছিলাম যে এই যে ঈদের কেনাকাটা বাঙালির থেকে করুন, এই যে আমাদের যে পোস্টারটি ভাইরাল হয়েছে। ঠিক আছে, বড় করে দেখানো যায় না পোস্টারটা? হ্যাঁ, এই তো, এই যে আমাদের যেই পোস্টারটি ভাইরাল হয়েছে, সেখানে রমজান আলী মোল্লা বলে একজন, সে বলেছে সে মুসলমানের থেকে শুধু কিনবে, যে কোনো জাতিরই হোক ইত্যাদি। এবং সেই কমেন্টটাকে স্ক্রিনশট করে এই পোস্টের সঙ্গে জুড়ে দিয়ে কিছু কিছু ওই মানে বিজেপির সঙ্গেই যুক্ত হবে, তারা বোঝানোর চেষ্টা করছে এই দেখো পশ্চিমবঙ্গের মুসলমান ওইসব ধর্মই, তো ধর্মই বোঝে। ঠিক আছে,
কোনো তাদের বাঙালি এইসব কোনো রকম টান ফান নেই। এই হচ্ছে, এটা বোঝানোর চেষ্টা করা পাতি কথা, ঠিক আছে? তাই আমি কি করলাম এতক্ষণ এই লাইভে, এই যে পোস্টটা, এই পোস্টের প্রতিটি কমেন্ট, এই পোস্টের প্রতিটি কমেন্ট, এই যে কমেন্টগুলো দেখছেন, আমি অ্যাকচুয়ালি পোস্টটা কত ছড়িয়েছে বুঝতে পারবেন, 202টা শেয়ার হয়েছে, 2600টা রিয়াকশন রয়েছে। যাই হোক, তো প্রতিটি কমেন্ট আমি দেখালাম, গুনলাম, সবার কমেন্ট গুনিনি, কাদের কমেন্ট গুনলাম, যারা প্রাসঙ্গিক ক্ষেত্রে, ঠিক আছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের মুসলমান বাঙালি যারা, তাদের কমেন্টগুলো আমি গুনলাম। কারা হচ্ছে শুধু মানে বাঙালি হিন্দু মুসলমান নির্বিশেষে, অর্থাৎ তার থেকে কিনবে, এটার সঙ্গে সহমত, অর্থাৎ এই পোস্টারের সঙ্গে সহমত। আর কারা হচ্ছে ওই যার স্ক্রিনশটটা নিয়ে এটা ভাইরাল করা হয়েছে, এটা নেগেটিভ করে, সেই হচ্ছে এই রমজান আলী মোল্লা, যে কিনা বলেছে ঈদ হয় বিশ্বজুড়ে, ভারতের বাইরে হিন্দু কিছু নেই, মুসলমান দোকান থেকে কিনুন, যে ভাষাই বলুক, ইসলাম আলাদা বিভক্ত শেখায় না, ঠিক আছে? এইবার তাহলে ফাইনাল স্কোরের সময় চলে এসছে। এই হচ্ছে ফাইনাল স্কোর ভাই, তাহলে একটু গণনা করা যাক, ঠিক আছে? চলো ফাইনাল স্কোর, এইটা হচ্ছে রমজান আলী মোল্লা, এইটা হচ্ছে এদের হচ্ছে ইজুকাল টু 4, ঠিক আছে? এদের স্কোর 4, যারা আগে ধর্ম পরে জাতি, ঠিক আছে, অর্থাৎ পরে বাঙালি। আর এইটা হচ্ছে সেই সব মুসলমান বাঙালির স্কোর যারা বলেছে হিন্দু হোক বা মুসলমান, বাঙালির দোকান থেকে কিনবে, মানে বাঙালির দোকান থেকে কিনবে, পাতি কথা, ঠিক আছে? স্কোরটা দেখে এটা একটু গুনতে সময় লাগবে, আসুন আমরা একসাথে গুনি, ঠিক আছে? এবং এটা ভেরিফাইও করে নিতে পারেন, এই পোস্টটায় চলে যাবেন, করে এই গণনাটা আপনি করবেন, এটা খাটনির কাজ, আমি রাত্রে করলাম, ভাবলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 এখানে 100 হলো, ঠিক আছে? 101 101 না করে এখানে, আচ্ছা এইখানে 100 হলো, ঠিক আছে, দাগ দিয়ে রাখলাম। এখান থেকে আবার 1 2 করে গুনি, তাহলে গুনতে সুবিধা হবে। 101 102 না করে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 1 2 3 4 5 6 7 8 9, তার মানে 100 109, মানে 209 আর 4, তার মানে অসাম্প্রদায়িক ধরনের কথাগুলো আমার ভাল লাগে না। বাঙালি 209, সাম্প্রদায়িক
ঠিক আছে, 4, ঠিক আছে। এবং ভেবে দেখুন, এইবার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটা। ওকে, স্ক্রিনশটের মাধ্যমে মূলত হিন্দু বাঙালির জন্য এই 4 সংখ্যাটাকে এই 209-এর থেকে বেশি প্রতিনিধিত্বমূলক হিসেবে দেখানো হলো ওই স্ক্রিনশটটা ছড়িয়ে। আমি প্রতিটি বাঙালিকে বলবো, তুমি হিন্দু হও, মুসলমান হও, সাম্প্রদায়িক দিক থেকে নানা রকম উস্কানি আসবে। হিন্দু সাম্প্রদায়িক দিক থেকে উস্কানি আসবে, মুসলমান সাম্প্রদায়িক দিক থেকে উস্কানি আসবে। আমাদের কিন্তু এইভাবে জিততে হবে, এইভাবে জিততে হবে। এবং একটা সময় এটাকে জাস্ট না করে দিতে হবে, ঠিক আছে? একটা সময় এটাকে একদম ধ্বংস করে দিতে হবে। পশ্চিমবাংলার মাটিতে হিন্দু হোক মুসলমান হোক, তাদের সাম্প্রদায়িকতাকে ধ্বংস করে দিতে হবে। যে মুসলমান সাম্প্রদায়িক, তার সেই সাম্প্রদায়িকতার যে চাষ করে, সে তার ঘরের, যেটা বলেছি আমরা, তার সেই সাম্প্রদায়িকতার চাষের ফসল জ্বালিয়ে দিতে হবে। যে হিন্দু সাম্প্রদায়িক যে সাম্প্রদায়িকতা করে, ঠিক আছে, তারও যে সাম্প্রদায়িকতার চাষ করে, ঠিক আছে, তার ওই চাষ জমি বাজেয়াপ্ত করে নিতে হবে, ঠিক আছে। কোথাও কোনো রকম এই হিন্দু মুসলিম করার চেষ্টা করলে বাঙালিদের সেটা গুঁড়িয়ে দিতে হবে। জয় বাংলা।